السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মাবাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 19 জিলকাদা 1443 হিজরি মোতাবেক 18 জুন 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি পর্ব নম্বর 5। শুধু একটি বিষয় সংক্ষেপে আলোচনা করব আজকে, একটি মূলনীতি সালাফে সালেহিনদের, আর তারপরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, যাতে 10টি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। 5 নম্বরে সালাফদের, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের আদর্শের মূলনীতি হচ্ছে যে সুন্নত হচ্ছে আপন জায়গায় কোরআনে কারীমের মতোই দলিল বা ইসলামের উৎস। সুন্নত স্বয়ং সম্পূর্ণ একটি দলিল, ইসলামের প্রমাণ। জি, যেমন কোরআনে কারীম হচ্ছে ইসলামের উৎস বলতে পারেন, অথবা স্বয়ং সম্পূর্ণ একটি দলিল। জি, ইসলামের যে কোনো বিষয়ের জন্য দলিল পেশ করবেন প্রথম কোরআনে কারীম থেকে। তারপরে কোরআনে কারীমের পরে অথবা কোরআনে কারীমে যদি না থাকে তাহলে তখন দলিল পেশ করবেন কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, মানে হাদিস থেকে। হাদিস থেকে দলিল পেশ করার জন্য এমনটা আবশ্যক নয় যে যে হাদিসটি পেশ করছেন যে বিষয়ের, সেই বিষয়টি কোরআনে থাকতে হবে, মানে কোরআনে কারীমে থাকতে হবে, তারপরে হাদিস পেশ করবেন। তাহলে হাদিস স্বয়ংসম্পন্ন ইসলামের একটি উৎস অথবা দলিল গ্রহণ করলেন না আপনি। হাদিস কোরআনের পক্ষে এসছে, অথবা কোরআনে যে কথাটি রয়েছে, পক্ষে তো অবশ্যই হইতে হবে, বিপক্ষে হবে না, দ্বন্দ্ব নেই, কিন্তু কোরআনে যে কথাটি আছে ওই কথাটি হাদিসে এসছে, সেজন্য মানি। তাহলে আপনি হাদিস মানলেন না, আপনি কোরআনে আছে সেই জন্য কথাটিকে মানছেন। শুধু তাই নয়, বরং এমন বহু বিষয় রয়েছে, বরং অধিকাংশ বিষয়ের বিশদ বিবরণ বা বর্ণনা, তফসিল, বিস্তারিত আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় রয়েছে, হাদিসে রয়েছে। বিস্তারিত আলোচনা কোরআনে কারীমে নেই, যে কোনো বিষয়ের বা অধিকাংশ বিষয়ের, সবগুলি বিষয়েরও না, অধিকাংশ বিষয়ের মূল বিষয়গুলি বা মৌলিক বিষয়গুলি সংক্ষেপে কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। বাকি যেই বিষয়গুলি সংক্ষেপে কোরআনে কারীমে বর্ণিত হয়েছে সেগুলি বিস্তারিত আলোচনা কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হাদিসে আছে। এছাড়াও বহু বিষয় রয়েছে যে বিষয়গুলি টোটালি কোরআনে কারীমে বর্ণনা করা হয়নি, কিন্তু সেগুলি হচ্ছে শরীয়ত, এবং সেগুলি শরীয়ত প্রমাণের জন্য কোরআনে কারীম থেকে দলিল দিতে হবে, না হলে হবে না এমন কথা নয়, বরং হাদিস সুন্নাহ হচ্ছে স্বয়ংসম্পন্ন একটি দলিল বা ইসলামের উৎস, যেখান থেকে আপনি দলিল গ্রহণ করবেন। উৎস বলা হয় যেখান থেকে কোনো কিছু গ্রহণ করা হয়। তো ইসলামের কোনো কিছু হালাল হারাম গ্রহণ করবে, জায়েজ নাজায়েজ, ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, করণীয় বর্জনীয়, যা কিছু গ্রহণ করবে তার জন্য প্রথম উৎস হচ্ছে আল কোরআনুল কারীম, আর তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস শরীফ। এই মর্মে কোরআনে কারীমে অনেক আয়াত পেশ করা যেতে পারে। এই সালাফে সালেহিনের যে মূলনীতি, সেটা শুধু মৌখিক না বা দাবি নয়, বরং এটি কোরআনে কারীমের কথা, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের কথা, হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে মানার জন্য শর্ত লাগিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়। তাহলে এর বিপরীত অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে আল্লাহকে মানা হয় না।
আর কেউ যদি হাদিস না মানে তো কোরআন মানা হয় না, এইটাই। কেউ যদি হাদিস না মানে তাহলে সে কখনো কোরআন মানতে পারে না, কোরআনের বাস্তবায়ন করতে পারে না। এক একটি করে যে কোনো বিষয় কোরআনে কারিম আছে তার উদাহরণ দেখতে পারে না, যে কোনো, সে ফরজ ওয়াজিবের বিষয় হোক আর নাজায়েজ হারামের বিষয়গুলি হোক, হালাল হারামের বিষয় হোক, যে কোনো বিষয় হোক না কেন। একটি উদাহরণ হচ্ছে সালাত। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, বরং তাওহীদের পর প্রথম সালাত। সালাত আল্লাহ কোরআনে কারিমে সংক্ষেপে সালাত কায়েম করতে বলেছেন। হ্যাঁ, সালাত সম্পর্কে অবহেলা, অলসতা অথবা উদাসীনতা নিন্দা করেছেন ইত্যাদি। সালাত পরিত্যাগকারীদের কঠিন শাস্তির কথা বা পরিণামের কথা বা তাদের হুকুমের কথা বর্ণনা করেছেন সংক্ষেপে। কিন্তু বিস্তারিত আলোচনা সালাতের। আকিমুস সালাত, সালাত কায়েম করো, শুধু একটি বিষয় নেই। কেমন করে সালাত কায়েম করবেন, কোনখান থেকে শুরু, কোনখানে গিয়ে শেষ, আর কোনটার পরে কোনটা, কোথাও কোরআনে কারিমে আছে? আছে? তাকবীরে তাহরিমার কথা আছে? হ্যাঁ, কোরআনে কারিমে যদি থাকে তো কিয়ামের কথা আছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। রুকুর কথা আছে, ওয়ারকাউ মা'র রাকিইন। হ্যাঁ, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, সিজদার কথা আছে, তাই না? আল্লাহর জিকির আজকার কথা আছে, আল্লাযী ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এইভাবে আছে। কিন্তু সালাতের যে বিন্যাস, ধারাবাহিকতা, তরতিব, প্রথম দাঁড়ালেন কিবলামুখী হয়ে, হ্যাঁ, প্রথম দাঁড়ালেন কিবলামুখী হয়ে, তারপরে তাকবীরে তাহরিমা দিলেন, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, আর তারপরে কি কি পড়তে হবে, আগে কিয়াম, তারপর রুকু, তারপর রুকু থেকে উঠবেন, সোজা হবেন, তারপরে আবার সেজদা যাবেন, প্রতি রাকাতে একটি রুকু, দুটি সেজদা, একটি কিয়াম। এগুলো কোথায় কোরআনে কারিম আছে? আছে? কোথাও নেই। জি, এই জন্য আহলে কোরআন শুধু পথভ্রষ্ট নয়, আহলে কোরআন যারা বলে, আহলে কোরআন মানে যারা, এটা হচ্ছে পরিভাষা, আসলে আহলে কোরআন বলা তাদেরকে ঠিক না, হাদিস অস্বীকারী, অমান্যকারী আসলে। কিন্তু এই নামটি পড়ে গেছে ওই যুগে, যেহেতু এই ফিতনা ভারত পাকিস্তান থেকে উঠেছিল। আর ভারত পাকিস্তানে যখন শুধু কোরআন মানি হাদিস মানি না, এই পথভ্রষ্ট দল, হাদিস অমান্যকারী, অস্বীকারী যখন পয়দা হয়েছিল, তারা জান্নাল শিক্ষিত ছিল প্রথম, তাদের প্রথমরা, আর অনেকে তার বিভ্রান্তির শিকার হয়েছে। তো এই নামটি পড়ে গেছে। কিন্তু আরবরা তাদেরকে আহলে কোরআন বলে না। আহলুল কোরআন হচ্ছে যারা কোরআন সুন্নাহ মাননেওয়ালা, বা কোরআনে কারিমের হাফেজ, কোরআনে কারিমের চর্চাকারী, কোরআনে কারিমের মুফাসসির, কোরআনে কারিমের জ্ঞানী ওলামা, এটা আরবদের কাছে। এই জন্য আরবরা আহলে কোরআন বা হাদিস অস্বীকারীদেরকে বলে কোরআনিউন, আল কোরআনিউন। জি, অথবা মুনকিরুস সুন্নাহ, সুন্নাহ হাদিস অমান্যকারী, অস্বীকারী। জি, তো তাদের উপযুক্ত নাম হচ্ছে তারা হাদিস অমান্যকারী, অস্বীকারী। আর হাদিস অমান্য অস্বীকার করলে ইসলামের কোনো বিধান পালন করা যাবে না। বরং হারামগুলি আপনি বিস্তারিত কিছু বুঝতে পারবেন। সুদ হারাম, সুদ কাকে বলে, কিসে সুদ হয়, আছে কোথাও কোরআনে কারিমে? সুদ হারাম টাকাতে, স্বর্ণে, চাঁদিতে, ঠিক না? কিন্তু যখন একই রকমের জিনিস হবে তখন সেটা আলাদা আলাদা জিনিস যদি হয়, টাকার বদলে চাল অথবা চাউলের বদলে গম, 1 মণ চাউলে কেউ যদি 1.5 মণ কি বলে গম ধরেন, তো সুদ হবে কি হবে না? সুদ হবে, সুদ হবে। এই তো ফাইজা ইখতালাফাতিল আজনাস, এ কথা কোথাও রয়েছে? কোনো কোরআন আয়াতে নেই, কিন্তু হাদিস আছে, যখন জিনিস ভিন্ন ভিন্ন হবে, ভাবিও কেউ কেফাসুল, যেমন ইচ্ছা তেমন, যেমন ইচ্ছা তেমন করে। 1 মণ 40 কেজি আম কিনছেন 10 কেজি চাউল দিয়ে, জায়েজ নেই? খুব জায়েজ। কিন্তু এই কথাটি, এইটা জায়েজ, কিন্তু চাউলে চাউলে জায়েজ নাই। আম দিয়ে খেজুর কিনছেন, কম বেশি জায়েজ, কিন্তু খেজুরে খেজুরে কম বেশি জায়েজ নয়। এই কথাগুলি কোথায় আছে? হাদিস আছে। তাহলে তো সুদটাও বুঝতে পারবেন না যে আপনি হাদিস ছাড়া। তাহলে হাদিস অস্বীকার করে দেওয়া মানে ইসলামের হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরজ নাজায়েজ, সব কিছুকে কী করা? অস্বীকার করে দেওয়া। মুসলিম থাকে না আসলে। এই ফিতনা খুব মাথা চাড়া দিয়েছে
বাংলা ভাষাভাষীদের মধ্যে সেজন্য সতর্ক সাবধান করছি। এবং এটি হচ্ছে আজকের বিষয়। সালাফদের মানহাজ হচ্ছে সুন্নত শুধু দলিল না, সুন্নত স্বয়ংসম্পূর্ণ দলিল। মানে সুন্নতে থাকার জন্য কোরআনও থাকতে হবে, তো জরুরি নেই। কোরআনে আজানের কথা রয়েছে, তাও নেদা বলে রয়েছে। আজানের শুরু শেষ কিছুই নেই, কয়টা বাক্য তাও নেই আছে। আর একামতের কথা তো একেবারে নেই। তাহলে যারা হাদিস অস্বীকারী, তাহলে তারা একামত কোথা থেকে প্রমাণ করবে? তো একামতই নেই তাদের কাছে, সালাতের একামতই নেই। এইভাবে বলতে গেলে এক একটা করে সুবহানাল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহর আনুগত্য ফরজ করেছেন, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ফরজ করেছেন। জি, যেমন আল্লাহর ডাকে সাড়া দিতে বলেছেন, তেমন রাসূলুল্লাহ ডাকে সাড়া দিতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও আর রাসূলের ডাকে সাড়া দাও। তো রাসূলের ডাকে সাড়া দাও মানে কি? হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা হাদিসে করছেন, ওটাও মানতে হবে। এটা হচ্ছে ডাকে সাড়া দাও। তো কোরআন কারীমের দলিলের দিকে যাচ্ছি না, কারণ আমাদের আলোচনা সংক্ষেপে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। মেকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, শুনে রাখো ভালো করে, ইন্নী উতিতুল কোরআনা ও মিসলাহু মাহু, নিশ্চয়ই আমাকে আল কোরআন দেওয়া হয়েছে আর করিম, ও মিসলাহু, তার সাথে তার মতোই দেওয়া হয়েছে। শুধু কোরআন দেওয়া হয়নি, কি দেওয়া হয়েছে? তার মতো দেওয়া হয়েছে, তার সাথে তার অনুরূপ দেওয়া হয়েছে। যেমন কোরআন তেমন হাদিস। যেমন কোরআনে কারীম দেওয়া হয়েছে তোমাদের জন্য মানা ফরজ, তেমনি তার সাথে তার মতো মিসলাহু, তার মতোই দেওয়া হয়েছে, তার অনুরূপ দেওয়া হয়েছে, সেটাও মানা ওইরকমই ফরজ। প্রসিদ্ধ হাদিস। শুধু এতটুকু না, এটু তো হয়েছে প্রথম অংশ হাদিসের, এতটাই যথেষ্ট। কিন্তু তারপরে বলছে, আল্লাহ শুনে রাখো আরও ভালো করে, ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকু রাজুলুন, সম্ভাবনা রয়েছে এমন মানুষের আগমনের, এমন একটা যুগ আসবে যে এমন মানুষ পয়দা হবে, মুসলিম নামের, শাবআনা আলা আরিকাতিহি, যে নিজের আসনে পেট পুরে হেলাম দিয়ে বসে থাকে ভদ্রলোক করে। তার মানে ধন সম্পদের কোনো অভাব নাই, ভোগবিলাসের সামগ্রীর কোনো অভাব নেই, আল্লাহর নিয়ামতের কোনো অভাব নেই। আল্লাহ অনেক সুখ দিয়েছেন। শাবআনা আলা আরিকাতিহি, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, খুব দুঃখে, খুব সুখে আছে, কোনো দুঃখ নেই। কিন্তু পথভ্রষ্ট, গমরাহ। কি বলবে এরকম লোকেরা? আলাইকুম বেহাজাল কোরআন, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, ব্যাস কোরআন, কোরআন মানো, কোরআন মানো। ভবিষ্যৎবাণী করেছেন তাহলে এই হাদিস অস্বীকারীদের সম্পর্কে, এই পথভ্রষ্টদের সম্পর্কে। কি বলবে গুমরাহ? বলবে ফামা ওয়াজাদতুম ফিহি হালাল, কোরআনে যা হালাল বলে পাবে, ফা আহিল্লু, সেটাকে হালাল মনে করো, হালাল জানো। কোরআনে যদি হালাল বলা হয় তাহলে হালাল, হাদিসে হালাল হারাম কি আছে ওসব জানি না, মানি না, এই কথা বলবে। ওমা ওয়াজাদতুম ফিহি মিন হারাম, আর কোরআনে যেগুলি হারাম বলে পাবে, ফাহারিমু, সেটাকে হারাম জানিও, হারাম মানিও, এ কথা বলবে যে পথভ্রষ্ট গুমরাহ হবে, যে হাদিস অস্বীকারী হবে, সে বলবে। এই মর্মে অনেক নজির রয়েছে। তার একটি হচ্ছে, দুই বোনকে একই লোক একই সময়ে বিয়ে করে রাখা, এটা হালাল না হারাম? হারাম। এই বিধান কোথায় আছে? কোরআনে না হাদিসে? জানা আছে? হ্যাঁ, কোথায় আছে? না কোরআনে কারীমে আছে। এটা হচ্ছে কোরআনে কারীমে সূরা নিসাতে, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হারাম করেছে, হরমাত আলাইকুম উম্মাহাতুকুম, এই বলে আল্লাহ তোমাদের মায়েদেরকে হারাম করেছেন। মা মানে মা, তারপরে দাদি, নানি, ওপরে যেগুলি আছে, তারপরে তোমাদের বোনদেরকে, তোমাদের মেয়েদেরকে ইত্যাদি, এইভাবে যে বয়ান করেছেন, তাতে শেষখানে আল্লাহ বলছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রিত করবে একই পুরুষ একই সময়ে। একজন ইন্তেকাল করে গেছে, তারপরে আরেকজনকে বিয়ে করছেন, আরেক বোনকে, অসুবিধা নেই। একজনকে তালাক দিয়ে দিয়েছেন, তারপরে বিয়ে করেছেন, ইদ্যত পার হওয়ার পরে, কোনো অসুবিধা নেই। কিন্তু একসাথে দুই বোনকে বিয়ে করা, অনেক মুরতাদগুলি করে। গেছে বোনের বাড়ি বেড়াতে, অথবা বোনের ডেলিভারি আছে, পরিচর্যার জন্য পাঠিয়ে দিয়েছে,
আমাদের দেশে কিছু দাইয়ুস বাপ আছে, সাবালিকা মেয়েকে পাঠিয়ে দিয়েছে, যা তোর বোনের পরিচর্যা দেখাশোনা করে আয়। অথবা ওই বোনের বাড়ি থেকে কলেজ ভার্সিটিতে পড়ছে, আর তারপরে সেখানে তার সাথে অঘটন ঘটিয়ে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আর তাকে ছেড়ে আর কেমন থাকবে, তাকে নিয়ে উধাও। ও ঘটনা এরকম দেখছেন না? কোনো জায়গায় আগেরটাকে তালাক দিয়ে দিল, পরেরটাকে নিয়ে আসে। কোনো জায়গায় কিছুদিন নোংরামি করে জেনা ব্যভিচার করে তারপরে ছাড়তে বাধ্য হলো। আর কোনো অনেকের রিপোর্ট পাওয়া যায় মুসলিম সমাজের দুই বোনকে নিয়ে যুগ যুগ ধরে সংসার করছে। আউযুবিল্লাহ, মুরতাদ, মুসলিমই না, কারণ কোরআন অস্বীকারী। কোরআনে কারিমে এই বিধান রয়েছে, ওয়ান্তাজ মাও, যে তোমরা জমা করবে, একত্রিত করবে বাইনাল উখতাইন, দুই বোনকে। এটা হারাম, আল্লাহ হারাম করেছে। হুররিমাত আন তাজমাউ বাইনাল উখতাইন, এটা তো কোরআনে কারিমে আছে। কিন্তু কেউ যদি দুই বোন জমা না করে আর খালার বোনের মেয়েকে একত্রিত করে, অথবা ফুফু ভাতিজিকে, আপনার স্ত্রী আর তার একটি ফুফু আছে, পছন্দ লাগলো, ফুফুকে বিয়ে করে নিন। ফুফু ভাতিজি একই সংসার, সতীন, ফুফুর সতীন ভাতিজি, ভাতিজি সতীন ফুফু, জায়েজ না হারাম? ওই রকমই হারাম যেমন দুই বোন জমা করা হারাম। খালা আর বোনের মেয়ে, খালার সাথে খালাকে বিয়ে করে গেছেন, আর খালার যে বোনের মেয়ে আর এক বোনের মেয়ে, আপন বোন বা বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন বা দুধ বোন, তিন চারটা, এই সবগুলি। চাচাতো বোন নয়, কিন্তু চাচাতো বোন আমাদের দেশীয় বোন, ওটা ইসলামের বোন নয় আসলে, দূরের আত্মীয়। জায়েজ না হারাম? হারাম, ওই রকমই হারাম। কিন্তু এই দুটো মাসলা তো কোরআনে কারিমে নেই। কিসে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী হাদিস হয়েছে, লা তুজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা, স্ত্রী আর তার খালা একত্রিত করতে পারবে না। ওয়ালা তুজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, মারআ একজন মহিলা, তোমার স্ত্রী, আর তার আম্মা ফুফু একত্রিত করতে পারবে না। দুটোতে কেউ যদি সামান্য পার্থক্য করে, ওইটা কোরআনে আছে, এটা মানি, আর এটা মানি না, সুতরাং ফুফু ভাতিজিকে বিয়ে করে রেখেছে, তো ওই রকমই মুরতাদ। এই কথাই বলছেন আমাকে দেওয়া হয়েছে অমিসল, ওই রকমই কোরআনের মতোই, যেমন কোরআন দেওয়া হয়েছে কোরআনের বিধান, ওই রকমই হাদিসের বিধানও দেওয়া হয়েছে, একই রকম মানতে হবে। কেউ যদি বলে যে শুকুরের গোশত হারাম, এটা মানি, কারণ এটা কোরআনে আছে। কিন্তু কুকুরের গোশত হারাম, এটা কোরআনে দেখান তো কোথাও? আসলেই তো কোরআন নেই। তো দুটোতে আমার কাছে পার্থক্য আছে, মানবেন? কিন্তু যারা হাদিস অস্বীকারী মানতে বাধ্য যে কুকুর খাও, বিড়াল খাও। কোনো জায়গায় কোরআনে নেই যে বিড়াল হারাম, কুকুর হারাম, এইভাবে তো কোরআনে নেই। কিন্তু হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির আছে, ঠিক না? হিংস্র পশু আরও, বাঘ, ভল্লুক, চিতা, খাওয়া যাবে তাহলে, তাই না? কেন কোরআনে কারিমে নেই কথা। কিন্তু হাদিস আছে, কুল্লু যিনাবিন মিনাস সেবাই, দাঁতে শিকার করে খাড়া খাড়া দাঁত, ওই হিংস্র পশু যখন শিকারী পশুকে ধরে দাঁত বসিয়ে দেয়। এইরকম ক্যাটাগরি যত পশু আছে, যিনাবিন মিনাস সেবা, ফেড়ে খায়, শিকারীকে ধরলে ফেড়ে ফেলবে, আর ওই খাড়া দাঁত দিয়ে শিকার করবে। এরকম পশু হচ্ছে হারাম, ফাহারামুন, হারাম তোমাদের উপর। তো তারপর রাসূলুল্লাহ বলছেন, ওয়াইন্না মাহারাম রাসূলুল্লাহ, মনে রেখো ভালো করে যে যা রাসূলুল্লাহ হারাম করেছেন, কামা হারাম আল্লাহ, সেটা ওই রকমই যেমন আল্লাহ হারাম করেছেন। আল্লাহ শুনে রাখো, লা ইয়াহিল্লু লাকুমুল হিমারুল আহলি, তোমাদের জন্য ঘরের গাধা, ঘরের গাধা মানে যে গাধা গর্ধব, যেটাকে গাধা বলছি, আর এর বিপরীত জঙ্গলি গাধা নীলগাই। জি, জঙ্গলি গাধা মানে নীলগাই খাওয়া যায়। তো আরবরা দুটোকে হেমার বলতো, সে একটা হেমার আহলি, মানে যেটাকে আমরা গাধা, আমাদের ভাষায় যেটা প্রচলিত গাধা। গাধার গোশত হালাল না হারাম? হারাম, কোন ইখতিলাফ নেই এতে, কিন্তু কোরআনে আছে। তাহলে তো হাদিস অস্বীকারীরা, কোরআন যারা আহলে কোরআন, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, গোমরা পথ বসে হাদিস মানি না, বলছে গাধা খাও, কারণ কোরআনে কোথাও নেই। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ, লা ইয়াহিলুল হিমারুল আহলি, গাধার গোশত খাওয়া হালাল নয়, কিন্তু কোরআনে নেই। ওয়ালা কুল্লু যিনাবিন মিনাস সেবা,
এবং যেসব হিংস্র পশু, খাড়া দাঁতওয়ালা, দাঁত বিশিষ্ট, না খাড়া দাঁত রয়েছে, দাঁত দিয়ে, যা কুকুরের খাড়া দাঁত আছে, দেখেছেন না, বাঘের, জি হ্যাঁ, এইভাবে যতগুলি জঙ্গলি পশু রয়েছে, হিংস্র পশু। তারপর ওয়ালা লোকতা তো মুআহাদ, আর কোনো অমুসলিম যার সাথে চুক্তি রয়েছে, হারবি নয়, যুদ্ধ আমাদের বিরুদ্ধে করে না, তার যদি কোনো হারিয়ে যাওয়া বস্তু থাকে, কোথাও পড়ে থেকে গেছে, তাহলে সেটা মনে করবে না যে এটা কাফের মাল, খাওয়া যায় না, যায় না, ফিরিয়ে দিতে হবে। যদি জানতে পারে যেটা অমুসলিমের, ফিরিয়ে দিতে হবে, কারণ তার সাথে কি রয়েছে, নিরাপত্তার চুক্তি রয়েছে। ইল্লা ইয়াস্তাগনি আনহা সাহেবা, তবে ওই ব্যক্তি যদি সেটার অমুখাপেক্ষী হয়ে যায়, ছেড়ে দিয়ে চলে গেছে, আসবে না আর ঘুরে, বুঝতে পারছেন ও কোথায় চলে গেছে, অথবা অল্প স্বল্প কিছু 2-4-10 টাকার জিনিস পড়ে আছে, সাধারণত মানুষ কেউ খোঁজ করার জন্য আসে না। আজকাল 5-10টা রিয়াল যদি কারো রাস্তায় পড়ে যায়, কেউ সেটার জন্য আবার ঘুরে আসবে, যে খুঁজি 5টা রিয়াল কোথাও পড়ে গেছে তো। কিন্তু কারো 100, 200, 500 যদি পড়ে, আসবে না, আসবে না, অবশ্যই। একটা মোবাইল যদি পড়ে যায় কোথাও, খুঁজতে আসবে না, তলাশ করতে আসবে না, অবশ্যই খুঁজতে আসবে, জি। কিন্তু কারো একটা পানি এক জায়গায় বসেছিল, পানিটা রেখে, আমরা অনেক সময় এরকম করেছি, কত যে এয়ারপোর্টে আর কত জায়গায় যদিও আমার হয়েছে, পানিটা রেখেছি যে পানিটা নিব, আর তাড়াতাড়ি করে লাইন লেগে প্লেনে উঠে গেছি, একটা পানি ছিল তাও। আর এমন এমন ফ্লাইটে যেতে পানিও দেয় না, এমনও ফ্লাইট আছে কিছু। তো এটার জন্য কেউ ঘুরে যাবে যে ছুটে গেছে, যাই পানিটা আবার নিয়ে আসি কি, সাধারণত যাবেন না, একেবারে জরুরি হলে সেটা ভিন্ন বিষয়। তাই বলছেন, এগুলি কথা কিন্তু কোরআনে নেই এসব মাসলা। ওমান নাযারা বিকওমিন ফাআলাইহিম আন ইয়াকরুহু, কোনো মুসলিম যদি কোনো এলাকায় জনপদে অবস্থান করে, গিয়ে পৌঁছে, তাহলে সেই এলাকাবাসীর জন্য ফরজ হচ্ছে তাদের মেহমান নওয়াজি করা, আতিথ্য করা, খেতে দেওয়ার ব্যবস্থা করা। বিশেষ করে ওই সব অঞ্চলে যেখানে কোনো হোটেলের ব্যবস্থা নেই, রেস্টুরেন্ট, খাবার দাবার ব্যবস্থা নেই। গ্রাম অঞ্চলে এমন প্রত্যেকটা গ্রাম অঞ্চল যেখানে কোনো রকমের খাবার দাবার ব্যবস্থা নেই, তো ভাই ওই গ্রামওয়ালা না খেতে দিলে বাইরের মুসাফির এসে কোথায় খাবে, ঠিক না? শহরের জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। শহরে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার দোকানপাট আছে, কিনে খেতে পারবে। যদিও আজকালকার গ্রামগুলো খানিকটা ওইরকম হইতে লেগেছে, কিন্তু দেখতে হবে যে এমন এলাকা কি যেখানে বাইরের অপরিচিত মানুষ এসেছে, আত্মীয় না, মেহমান মানে আত্মীয়, এটা আমাদের বাঙালি কথা। ইসলামের কথা হচ্ছে যে বাইরের লোক আপনার এলাকায় এসছে, আপনাদের অতিথি মেহমান, কোনো আত্মীয়তা নেই তাদের সাথে, না রক্তের সম্পর্ক, না বৈবাহিক সম্পর্ক, না কোনো রকমের বন্ধুত্ব, আগে থেকে পূর্ব বন্ধুত্ব আছে, মেহমান, জি। তাদেরকে খেতে দিতে হবে, জিয়াফত করতে হবে। ইউকরুহ মানে ইউযাইয়িফু, ফাইন লাম ইউকরুহ, যদি না দেয়, আতিথ্য না করে, মেহমান নওয়াজি না করে, ফালাহু আন ইয়াকিবাহুম, বা ইয়াকিবাহুম, তাদেরকে শাস্তি দিতে পারবে। বেমিসলে কেরাহু, শাস্তি দিতে পারবে মানে জবরদস্তি তাদের কাছ থেকে কেড়ে খেতে পারবে। মারামারি না শুরু হয়ে যেত, গণপিটারি শুরু হয়ে যাবে, তাই না? কিন্তু এটা ইসলামের হক। এই জন্য আমাদের গ্রামাঞ্চলে, আমরা একসময় ছোটোকালে আমরা এভাবে মানুষ হয়েছি, গ্রামাঞ্চলে মুসাফির এসছে একজন মসজিদে, দেখছি এসা সালাত পড়েছে বা মাগরিব পড়ছে, বাইরের লোক থাকবে মসজিদে, তাকে থাকতে দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে থাকলে কি জানি ডাকাতি চুরি হয়ে যায়, এক ভয়গুলো আমাদের দেশে কাজ করে, তো মসজিদে থাকলো। তারপরে খাওয়া দাওয়া, ওই গ্রামের কিছু ভালো মানুষ অবশ্যই আছে, 1-2 জন 4 জন আছে যারা খাওয়া দাওয়া নিজের বাড়িতে গিয়ে খাওয়িয়ে নিয়ে এলো, না হলে খাবার মসজিদে দিয়ে পাঠিয়ে দিল। ছোটোতে করেছি, আমার আব্বা আমাকে বলেছেন, যাও খাবার দিয়ে আসো, না হয় নিয়ে আসো, খাওয়িয়ে দাও, হ্যাঁ বৈঠকখানায় বসিয়ে করেছি। কারণ কোনো খাবার ব্যবস্থা নেই সেসব গ্রামাঞ্চলে, যখন আমরা ছোটোকালে ছিলাম, গ্রামাঞ্চলে ছিলাম। তো এগুলো হচ্ছে শরীয়তের বিধান, যা কোরআনে নাই। কোথায় আছে? হাদিস আছে, মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, মুস্তাদরাক হাকিম, হাদিসের সনদ সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা যুগ আসবে যে খুব আয়েশা আরামের জীবনযাপন করবে, আর বলে কোরআনে যা আছে মানি, আর কোরআন ছাড়া আমি হাদিস মানি না। এই যে আহলে কোরআন, হাদিস অস্বীকারী, 1400-1300 বছর পরে, প্রায় 100 বছর আগে এই জন্ম নিয়েছে পাকিস্তান থেকে, ফিতনা ভারত থেকে। তো 1300 বছর পরে ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হচ্ছে।
1300 বছর আগে হাদিস বলে দিয়ে চলে গেছে। একটা যুগ আসবে যে কিছু লোকেরা হাদিস অস্বীকার করে দেবে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস ওহী, কারণ ওহী না হলে মানা ফরজ হইতো না। যেমন কোরআন ওহী তেমন হাদিসও ওহী। জি হ্যাঁ। এবং এই হাদিস থেকে আরও জানতে পারলাম যে হাদিস বা সুন্নাহ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ দলিল। কারণ অনেক বিষয় রয়েছে যেগুলো কোরআনে ইশারা ইঙ্গিত বয়ান করা হয়নি, কিন্তু হাদিসে আছে, তাহলে স্বয়ং সম্পূর্ণ দলিলের দিক থেকে। জি, এই হাদিসে সতর্ক সাবধান করা হয়েছে এই হাদিস অস্বীকারী আহলে কোরআনের ফিতনা থেকে, যে সাবধান, ওদের থেকে এইরকম লোক আসবে তোমাদের সামনে, কিন্তু বলবে যে হাদিস মানি না, কোরআন মানি, কোরআনে দেখাও। আর এর আগে আমি আলোচনা করেছি যে যারা হাদিস অস্বীকার অমান্য করি তারা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে টোটালি পুরোপুরি হাদিস অস্বীকারী, তারা মুসলিম না, কাফের, কুফার। কারণ ইসলাম পালন করা সম্ভবই না। যখন ইসলাম পালন করা সম্ভবই না, তাহলে মুসলিম হতে পারে না, অমুসলিম, কুফার। যেমন কাদিয়ানি অমুসলিম। জি। তারপরে আরেক দল হচ্ছে আংশিক হাদিস অস্বীকারী। অনেকে যুগে যুগে এরকম এসেছে, না এইটা আমাদের বিবেকের খেলাফ, এটা যুক্তির খেলাফ, এটা হতে পারে না। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজাকে কি বললো যে এটা জোয়ার ভাটা হয়েছে। মুসা আলাইহিস সালামের মুজিজাকে এমন মুফাসসির ছিল যারা কি করেছে, বড় মুফাসসির না, কিন্তু এগুলো হচ্ছে পথভ্রষ্ট। এইসব ফিতনা মাঝে মাঝে এসেছে, বেশি দিনকার ফিতনা না, এগুলো 50-100 বছর আগের ফিতনা বলছে। যে মুসা আলাইহিস সালাম যখন তাড়া করে আসছিল ফেরাউন সেনাবাহিনী নিয়ে, তখন কি হলো, মুসা আলাইহিস সালাম নিজের মুসলিম সাথী সঙ্গীদেরকে, উম্মতকে নিয়ে পার হয়ে গেলে, বনি ইসরায়েলকে নিয়ে। তখন রাস্তা কী হয়েছিল, নদী না পার হয়েছিলেন? কী হয়েছিল? নদী না, সেটা সাগর ছিল, বরং বাহরে কুলজুম। জি, এই লোহিত সাগর যেটা জেদ্দা থেকে মেসর পর্যন্ত গেছে, পানি সরে গেছিল আর রাস্তা হয়ে গেছিল। এটি মুজিজা। কিন্তু সে বলছে যে না, এটা কি জোয়ার ভাটা। জোয়ার ভাটাতে এখানে দেখছেন না সমুদ্রে, মাঝে মাঝে দেখছেন যে সমুদ্র ভরে গেছে, আর মাঝে মাঝে অনেক দূর পানি চলে গেছে। তো এটা এক কিনারা থাকে, কিন্তু সমুদ্রের মাঝখানে জোয়ার ভাটা, যে দুই দিকে পাহাড়ের মতো। আল্লাহ বলছে কাত্তাউদিল আজিম, বিশাল পাহাড় পর্বতমালার মতো দুই দিকে কি হয়ে গেছে, উঁচা হয়ে গেছে, পানি, বরফের পাহাড় জমে গেছে, আর মাঝখান দিয়ে রাস্তা। তো মাঝখান দিয়ে তার জোয়ার ভাটাতে খালি হয় না, কথা বোঝা গেছে? তো এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে মেরাজ হয়েছে, অস্বীকার করেছে, পথভ্রষ্ট। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম 3টি মিথ্যা কথা বলেছিলেন, এই হাদিস বুখারীতে রয়েছে, অস্বীকার করেছে মাওলানা মওদুদী। এভাবে অনেকে আছে আংশিক হাদিস অস্বীকারী। কিয়াসের খেলাফ হলে, স্পষ্ট কিয়াসের খেলাফ হলে হানাফি ফিকহ, উসুলে ফিকহ নীতিমালা হচ্ছে যে হাদিস অস্বীকার, আংশিক হাদিস অস্বীকার করা। তো এগুলি হচ্ছে বিভ্রান্তি, গুমরাহি, কিন্তু এগুলোকে কুফর বলা যাবে না, এগুলোকে কাফের বা কুফর বলা যাবে না, কিন্তু গুমরাহি, পথভ্রষ্টতা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।